যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে। আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে। আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে। অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা চাই তাই করব। ইস্তেহারে, দেওয়ালে, স্টেন্সিলে কবিতা এখনই লেখার সময়। নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোরাস পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে, সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায়। 38 ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলো কাঁপিয়ে দিয়ে, হত্যাচারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক। হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ, বিকেল ও ভাসান। সমস্ত শরীর ঘিরে জোনাকি, না পাহাড়ে পাহাড়ে ঝুম অগণিত হৃদয় শস্য, রূপকথা, ফুল, নারী, নদী। প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব, ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায়। মাছের চোখের মতো দিঘি ভালোবাসা, যার থেকে আলোকবর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি, তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিনে। 1000 ওয়াটের আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না। নখের মধ্যে সূচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা মানি না। পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না। ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না। ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না। নগ্ন দেহে ইলেকট্রিক শক, কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না। পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না। কবিতা সশস্ত্র, কবিতা স্বাধীন, কবিতা নির্ভীক। যে দেখো মায়াকোভস্কি, হিকমেত, নেরুদা, আরাগো এলুয়ার, তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি, বরং সারাটা দেশ জুড়ে একটা নতুন মহাকাব্য লেখার চেষ্টা চলছে। গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার। গর্জে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম, রক্তে লাল নীলক্ষেত, শঙ্খচূড়ের বিষ ফেনা, মুখে আহত তিতাস, বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণায় কুচিলা, টনকারের সূর্য অন্ধ ক্ষিপ্ত গান্ডীবের ছিলা, তীক্ষ্ণ তীর, হিংস্রতম ফলা, ভাল্লা তোমার টাঙ্গি পাশ, ঝলকে ঝলকে বল্লম, চর দখলেশ্বর কি বর্ষা, মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম। বন্দুক কুর্কি দাও, রাশি রাশি সাহস, এত সাহস যে আর ভয় করে না। আরো আছে ক্রেন, দাঁতালো বুলডোজার, বন ভয়ের মিছিল, চলমান ডাইনামো টারবাইন, লেদ ইঞ্জিন, ধস নামা কয়লার মিথেন, অন্ধকারের কঠিন হীরার মতো চোখ, আশ্চর্য ইস্পাতের হাতুড়ি, ডগ জুট মিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত। না, ভয় করে না। ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়। আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নেই। বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই। সুখে থাকবো, দুঃখে থাকবো, সন্তান জন্মে সৎকারে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন, মানুষ যতদিন থাকবে ততদিন। যে মৃত্যু রাত্রির শীতের জ্বলন্ত বুদবুদ হয়ে উঠে যায়, সেই দিন, সেই যুদ্ধ, সেই মৃত্যু আনো। 7th লেটাকে রাখ, রুখে দিক সপ্তডিঙা মধুকর।
সিংহা ও শঙ্খে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক, রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক, কবিতা বিস্ফোরক বারুদের মাটি, আলপনা গ্রাম, নৌকোনগর, মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রি কান্নার পর শুষ্ক দাহ্য হয়ে আছে, যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে, তখন আর দ্বিধা কেন, সংশয় কিসের, ত্রাস কি? আটজন স্পর্শ করছে অন্ধকার, গ্রহণের অন্ধকারে ফিসফিস করে বলছে, কোথায় কখন প্রহরা? তাদের কণ্ঠে অযুত তারকাপুঞ্জ, ছায়াপাত সমুদ্র, গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার, কবিতার জ্বলন্ত মশাল, কবিতার মলচাভ ককটেল, কবিতার টলউইন অগ্নিশিখা, এই আগুনের আকাঙ্ক্ষাতে আসলে পড়ুক। যে সরকার অভয়ার লাশ শনাক্ত করতে ভয় পায়, প্রমাণ লোভ করে, তাকে আমি ঘৃণা করি। যে রাষ্ট্র আততায়ী জঙ্গিকে খুঁজে বের করতে না পেরে প্রতিবেশী দেশকে শিক্ষা দিতে যায়, তাকে আমি ঘৃণা করি। যে বোকাচোদা ট্রাম্প যুদ্ধকে বাড়িয়ে তোলে, পরমাণু যুদ্ধের অবতারণা করে গোটা পৃথিবী জুড়ে, সে বোকাচোদা ট্রাম্পকে আমি ঘৃণা করি। যে সভ্যতা প্রেমহীন ধ্বংসের কথা বলে, ধ্বংস মৃত্যু ছড়ায় সমগ্র গ্রহে এবং মানবতায়, লাশ এবং অনাহার এবং ঘৃণা যেখানে একমাত্র উৎপাদন হয়,
সেই ঘৃণা করি আমি সেই সভ্যতাকে। যে পুলিশ সরকারি দলদাসে পরিণত হয়, সে পুলিশকে আমি ঘৃণা করি। যে তাত্ত্বিক সমাজ গবেষক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পদে টাকা পুরে দিনের শেষে ঘুমোতে যায়, সেই সমাজতাত্ত্বিককে আমি ঘৃণা করি। শান্তিপূর্ণ বিদ্রোহ বুঝিল না যে সকলে বোকাচোদা, তাদেরকে আমি করুণা করি। ধর্মের নামে দাঙ্গা বাধায় যে সকল বাল, সেই বালেদের আমি ঘৃণা করি। রাজনীতির নামে হিংসা ছড়ায় যে সকল বাল, সে সকল বালের আমি ঘৃণা করি। যে রাষ্ট্র ব্যবস্থায় তোমার আমার মধ্যে বিভেদ ছাড়া আর কিছুই সৃষ্টি হয় না, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আমি ঘৃণা করি।
যে ভোটের উল্লাস মৃত্যুর কারণ হয় শিশুর, সেই ভোট ব্যবস্থা উল্লাসকারীকে আমি ঘৃণা করি। যে শহরে ম্যানহোলে পড়ে যায় সাফাইকারী, সেই শহরের শাসক সরকার এবং মেয়রকে আমি ঘৃণা করি। যে রাজ্যে দাঙ্গা বাঁধানো হয়, শাসক বিরোধী পরস্পরকে দোষারোপ করে যায় দাঙ্গা বাঁধিয়ে, সেই রাজ্যের শাসক ও বিরোধী উভয়কেই আমি প্রচণ্ড ঘৃণা করি। এই ঘৃণাময় মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। হয়তো কবিতায় মোড়া হবে নতুন সময়, হয়তো রাইফেল থেকে বুলেট নয়, বেরিয়ে আসবে নতুন কবিতা।
যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই সকল পরিকল্পিত হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। অসংখ্য মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে। যে সরকার, রাষ্ট্রের কাঠামো, যে ধর্ম, যে রাজনীতি মানুষের যে পরিকল্পিত হত্যা এবং তার বিচারহীন ন্যারেটিভ এবং হত্যার প্রমাণ লোপাটের চেষ্টা, তার সাথে জড়িত যে মানুষ, যে ক্ষমতা, যে বন্দুক, যে মিসাইল, যে ড্রোন, যে রাজনৈতিক ম্যাপ, যে নীতি, যে পরিকল্পনা, মানুষকে অধিকারহীন, আশ্রয়হীন, খাদ্যহীন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ও তার সাথে জড়িত প্রত্যেক অমানুষকে আমি ঘৃণা করি।